হ্যালো ভিউয়ার্স, আমি তনয় এবং আপনারা দেখছেন হাসেল অফ রেসলিং। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা কথা বলবো আলবার্টো ডেল রিওকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ যারা অনেক আগে থেকে ফলো করেন তারা অবশ্যই আলবার্টো ডেল রিওকে চিনেন। তো তার কিছু কন্ট্রোভার্সির কারণে ডাব্লিউডাব্লিউ তাকে বের করে দেয়, কিন্তু এখন যে আপডেটটি এসেছে তা হলো ডাব্লিউডাব্লিউ হয়তো আলবার্টো ডেল রিওকে আবারও ব্যাক করাতে পারেন, কারণ গতকালকে ট্রিপল এ কোম্পানির সবচেয়ে বড় একটি ইভেন্ট ট্রিপল মিনিয়াতে দর্শকরা লাউডলি আলবার্টো ডেল রিওর চ্যান্টস করছিল। তো এই থেকে এক্সপেক্ট করা হচ্ছে যে তিনি মেবি ডাব্লিউডাব্লিউতে ব্যাক করতে পারেন, এখন না হয়তো বা তিনি ফিউচারে বা সামনের বছর ব্যাক করতে পারেন। তো ভিউয়ার্স, পরবর্তী আপডেটটি হচ্ছে আগামীকালকের মানডে নাইট রতে যা যা কনফার্ম করা হয়েছে তা আপনাদের একটু জানিয়ে দিই। তো কালকে রয়ের এপিসোডে রোমান রেন্সের রিটার্ন হবে। এরপর সিএম পাঙ্ককে অ্যাডভার্টাইজ করা হয়েছে, দ্য ভিশনের একটা সেগমেন্ট হবে। এরপর ব্রন ব্রেকার ভার্সেস জে উসো, বেকি লিঞ্চ ভার্সেস নাটালিয়া ফর দি উমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, ইও স্কাই ভার্সেস রেকেল রড্রিগেজ, পেন্টা ভার্সেস এক্সেভিয়ার উডস, এই কয়েকটা ম্যাচ হবে এবং নেওমি অ্যাড্রেস করবে তার টাইটেল এবং তার প্রেগনেন্সি নিয়ে। তো ভিউয়ার্স, শেষ আপডেটটি হচ্ছে ক্রিস জেরিকোকে নিয়ে। তো ক্রিস জেরিকো ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারে। আপনারা হয়তোবা জানেন যে ক্রিস জেরিকো AEW কোম্পানিতে সাইন্ড আছেন এবং তার AEW ডিলটি শেষ হবে এই বছরের ডিসেম্বর মাসে। তো তিনি হয়তো 2026-এর শুরুতে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারেন। তো এই বিষয়ে একটি টুইটারে পোস্ট করা হয়েছিল যেখানে ক্রিস জেরিকো লাইক দেয়। তো এ থেকে আরও একটু বেশিভাবেই ক্লিয়ারভাবে বলা যাচ্ছে যে ক্রিস জেরিকো হয়তো ডাব্লিউডাব্লিউ রিটার্ন করতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং রেসলিং রিলেটেড আরও অনেক নিউজ আপডেট এবং রিউমার্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।